নমস্কার বন্ধুরা, আমি সুদেশনা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফ অ্যান্ড লিভিং উইথ সুদেশনা। এর আগের ভিডিওটাতে ছিল আমাদের সিকিম যাত্রার প্রথম পর্ব, মানে কলকাতা থেকে শিলিগুড়ি যাওয়ার পুরো ডিটেলস। আর আজকের ভিডিওটাতে থাকছে আমাদের শিলিগুড়ি থেকে পেলিং যাওয়ার পুরো ভিডিওটা। বন্ধুরা, আমার এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটু লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটু পাশে থাকবেন। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। মে মাসে 8 তারিখে আমরা আমাদের এবারের জার্নিটা শুরু করি সিকিমের উদ্দেশ্যে। প্রথম দিনে আমাদের যাওয়ার কথা ছিল শিলিগুড়ি থেকে আপার পেলিং। ডিস্টেন্স ছিল প্রায় 126 কিলোমিটারের মতো, সময় লাগার কথা ছিল 4 ঘন্টা। শিলিগুড়ি থেকে বেরিয়ে সেবক রোড হয়ে NH10 ধরে আমরা চললাম সিকিমের উদ্দেশ্যে। ওখান থেকে জোরথাং, লেকশিপ, গেজিং হয়ে আমাদের ঢোকার কথা ছিল আপার পেলিংয়ে। যাওয়ার সময় সেবক রোড সত্যিই খুব ভালো ছিল, কিন্তু NH10-এ যেহেতু কাজ হচ্ছিল তার জন্য ছিল বিশাল জ্যাম, যার ফলে আমাদের 4 ঘন্টার রাস্তা যেতে লেগেছিল কম করে 6 থেকে 7 ঘন্টা। তাও আমাদের যেহেতু বাইক ছিল তাই মাঝখান দিয়ে বা সাইড দিয়ে কিছুটা পাশ কাটিয়ে বেরিয়ে আমরা টাইম বাঁচাতে পেরেছিলাম। এরকম লম্বা লাইন ছিল, দুদিকে একটু একটু করে গাড়ি ছাড়া হচ্ছিল। এবারে খুব ইচ্ছে ছিল যাওয়ার সময় সেবক কালীবাড়িতে দাঁড়িয়ে একটু পুজো দেবো, কিন্তু এত দেরি হয়ে গেছিলো বলে আমরা আর ওখানে দাঁড়াতে পারিনি। তারপর বেলা প্রায় 2:45 নাগাদ রাস্তার পাশে একটা দোকানে আমরা দাঁড়াই কিছু টুকিটাকি খাবারের জন্য। সেখান থেকে চা, বিস্কুট আর 1 প্লেট গরম গরম মোমো খেয়ে ঝটপট আমরা আবার বেরিয়ে পড়লাম আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। এর আগে আমরা এতবার পাহাড়ে গিয়েছিলাম, কিন্তু এরকম প্রচণ্ড গরম কোনোবারে পাইনি। মানে আমাদের আইডিয়াই ছিল না যে এবারে দিনের বেলা আমরা এতটা গরম পাবো। রোদ্দুর বলতে পুরো চড়া রোদ্দুর ছিল, যাতে আমাদের পুরো পিঠ পুড়ে যাচ্ছিল বলতে গেলে। হিসাব করে দেখলে আমাদের কলকাতার মতনই প্রায় ওয়েদার ছিল বলা যেতে পারে। আর এই যে তিস্তা নদীর পাশ দিয়ে আমাদের গাড়ি এগিয়ে চলেছে NH10 ধরে। তিস্তা নদীর পাশ দিয়ে যখন যাচ্ছিলাম তখন দেখতে তো খুবই সুন্দর লাগছিল, কিন্তু কিছুদিন পর বৃষ্টি যখন হবে, ভারী বৃষ্টিপাতে এর রূপ তখন অন্যই হয়ে যাবে। এরপর আমরা চললাম মেল্লি বাজারের দিকে। শিলিগুড়ি থেকে মেল্লি বাজারের ডিস্টেন্স প্রায় ওই 58 কিলোমিটারের মতো হবে, যেটা যেতে খুব বেশি জোর লাগে 2 ঘন্টার মতো, কিন্তু আমাদের অনেকটাই সময় লেগে গেছিলো ওই বিশাল জ্যামের জন্য। তো প্রায় বিকেল 4:45 নাগাদ আমরা মেল্লি বাজার পৌঁছালাম। এই টেনজিং হোটেল অ্যান্ড রেস্টুরেন্টটায় আমরা বছর 7 আগে যেবারে সিকিম থেকে ফিরছিলাম সেবারেও এসেছিলাম। ঠান্ডার মধ্যে আমাদের কাঁসার থালায় 1 থালা গরম গরম ভাত আর মটনের যে স্বাদ ছিল এখনও মুখে লেগে রয়েছে। তাই এবারেও যাওয়ার সময় ঘুরে গেলাম সেই রেস্টুরেন্টটায়। আর সত্যি কথা বলতে আজও এনাদের খাবারের স্বাদ, এনাদের আতিথেয়তা 1 ফোঁটা বদলায়নি। খাবার সময় কোনো ভিডিও নেওয়া হয়নি, তাই শুধু ছবিটুকুনি আমি তুলে রেখেছিলাম। আমরা নিয়েছিলাম মটন থালি, তাতে ছিল ভাত, তার সাথে ছিল শাক ভাজা, ডাল, বিনস, আলুর সবজি, আর হচ্ছে 3 পিস মটন, পাঁপড় ভাজা, স্যালাড। দাম যদিও ভুলে গেছি, তাও মোটামুটি 200 টাকার আশেপাশেই হবে। তো এখানে লাঞ্চ সেরে বেরোতে বেরোতে আমাদের হয়ে গেছিলো বিকেল 5:30। আমাদের তখনও প্রায় 70 কিলোমিটারের মতো রাইড বাকি ছিল। আমাদের রুটটা ছিল জোরথাং, লেকশিপ, গেজিং হয়ে আমরা আপার পেলিং ঢুকবো। সেই অনুযায়ী আমরা অনেকটাই টাইম পিছিয়েছিলাম, কারণ বললাম ওই যে ওই লম্বা জ্যাম ছিল NH10-এ, ওর জন্য আমাদের অনেকটা সময় খেয়ে গেছে ওখানে। এরপর আমরা চেকপোস্ট ক্রস করে ঢুকলাম সিকিমে, তখন 6:45 নাগাদ প্রায়। এই রাস্তাটা তো খুবই ভালো ছিল, একদম কোনো খারাপ কন্ডিশন ছিল না কোথাও। তো আমরা ঠিক করেছিলাম এই জায়গাটা ট্রেনে বেরিয়ে যাব, কারণ বিকেল হয়ে যাচ্ছিলো, এরপর আস্তে আস্তে সন্ধ্যে হয়ে যাবে, তখন অন্ধকার হয়ে গেলে আমাদের রাইড করতে খুবই প্রবলেম হবে।
এখানে রাস্তার কন্ডিশন একদম ভালো ছিল, তোমরা দেখতেই পাচ্ছ একদম প্লেন রাস্তা ছিল, তাই আমরা যতটা সম্ভব তাড়াতাড়ি করে ট্রেনে চালানোর চেষ্টা করছিলাম, কারণ অলরেডি আমরা কিছুটা পিছিয়ে ছিলাম। এখানে কিছুক্ষণের জন্য আমরা একটু দাঁড়িয়েছিলাম, বেশিক্ষণের জন্য না, জাস্ট অল্প কিছুক্ষণের জন্য। তারপর আমরা পৌঁছালাম জোরথাং। জোরথাং পৌঁছাতে পৌঁছাতে আমাদের আরও আধ ঘন্টার মতো সময় লেগে গেছিলো। জোরথাং নায়াবাজার ক্রস করে আমরা চলে গেছিলাম লেকশিপের দিকে। এই জায়গাটা হচ্ছে জোরথাং। এখানে সত্যি খুব সুন্দর লাগছিল, সন্ধেবেলার ভিউটা একটা মার্কেট প্লেস মতো ছিল, তো জায়গাটা আমার খুবই সুন্দর লেগেছিল এখানটা। এরপর আমরা এই ব্রিজ ক্রস করে চলে গেছিলাম লেকশিপের দিকে। দিনের আলো এবার প্রায় শেষ হয়ে গেছে, পাহাড়ে সন্ধ্যে ঘনিয়ে এসছে, আর এই রাতের পাহাড় দেখতে সত্যি কিন্তু খুব অপূর্ব লাগে। মনে হয় কেউ যেন এক তারার চাদর বিছিয়ে দিয়েছে পাহাড়ের গায়ে। চারদিকে একটু একটু করে সমস্ত লাইটগুলো ফুটে উঠছিল অন্ধকারের মধ্যে। এরপরে বাঁ হাতে এই টানেলটা ক্রস করে মায়ংয়ের ওখান থেকে আমরা চলে গেলাম লেকশিপের দিকে। টানেলের সামনে তো রাস্তাটা একটু খারাপ ছিল, কিন্তু তারপরেও এখানে দেখো যে পাথর পড়ে রয়েছে, ল্যান্ডস্লাইড যে ওখানে হয় সেটার প্রমাণ রয়েছে। এখানেও রাস্তা, অনেকটা রাস্তা জুড়েই কিন্তু এরকম পাথর পড়েছিল, বেশ দেখলাম আমরা। তারপরে এখানেও কিছুটা রাস্তা আমরা এরকম খারাপ কন্ডিশন পেয়েছি, একদম খারাপ যে ছিল তা বলবো না, তবে যথেষ্ট এবড়ো খেবড়ো রাস্তা। পর সন্ধ্যে 7:30 নাগাদ আমরা পৌঁছালাম লেকশিপ। আর রাস্তা তোমরা দেখতেই পাচ্ছ কতটা খাড়াই। তো এখানে আমরা কিছুক্ষণের জন্য দাঁড়িয়েছিলাম টি ব্রেকের জন্য। 7:30 মানে পাহাড়ে মোটামুটি বেশ ভালোই সন্ধে, আশেপাশের ছোট ছোট দোকানগুলো প্রায় বন্ধ হয়ে এসেছিলো। তো আমরা এখানে খোঁজ করছিলাম কিছু চা বিস্কুট খাবার যদি কিছু কোনো দোকান পাওয়া যায় সেটার জন্য। আমরা একটুখানি আশেপাশেটা তখন ঘুরতে গেছিলাম। গেজিং থেকে তাহলে জিনিসপত্রগুলো তুলে নেওয়া যাবে। ওই তো চা খাক তাহলে। ও চা আছে এখানে? হ্যাঁ। কোথায়? ওই তো ওই দোকানটায়। চল। চল। আমরা কি খেতে যাচ্ছি? চা। চা। চা চা। মেথি কোল্ড ড্রিঙ্কস সব খুঁজতে বেরিয়েছি, তাই তো? ইয়েস ইয়েস ইয়েস। ঈশানী তো জিরে মেথি কিছু খাবার আছে? এই দোকানে গেছে, বলছে জিরে মেথি কুছ নেই হ্যাঁ। এই জায়গাটার নাম কি? আর আমরা খেতে ঢুকেছি চা। তো আমরা এই দোকানটায় ঢুকেছিলাম, আর এখানে মিষ্টি, সিঙ্গারা, চা, চিপস সব কিছুই মোটামুটি পাওয়া যাচ্ছিল। কিছুক্ষণ দাঁড়িয়ে আমরা এখানে একটুখানি চা বিস্কুট খেয়ে একটু রেস্ট নিয়ে আমাদের রিফ্রেশমেন্ট করে আমরা আবার বেরিয়ে পড়েছিলাম গেজিংয়ের দিকে। তখনও প্রায় 15 কিলোমিটার বাকি ছিল গেজিং ঢুকতে, আর রাস্তার কন্ডিশনটা কিছুটা এরকম ছিল, কিছু কিছু জায়গায় এরকম ভাঙাচোরা রাস্তা ছিল, বাকি মোটামুটি ঠিক ছিল, কিন্তু প্রচণ্ড খাড়াই ছিল। এবার গেজিং আমরা যখন ঢুকলাম তখন বাজে প্রায় 8:30, আর এখানে ঢুকেই আমরা একটা গন্ডগোল করেছিলাম।
আসলে আমরা এখানে কিছু লোকালসদের জিজ্ঞেস করেছিলাম পেলিংয়ের ডিরেকশন, তো ওনারা আমাদের যে রাস্তাটা দেখিয়ে দিয়েছিল সেটা ছিল বেসিক্যালি একটা শর্টকাট রাস্তা, কিন্তু রাস্তাটা যেরকম খাড়াই তেমনি অন্ধকার, আর তখন পুরো বিদ্যুৎ চমকে বৃষ্টিও শুরু হয়ে গেছিলো। তাই আমরা পুরোটা আর ওই রাস্তায় যাইনি, ওখান থেকে আবার ব্যাক করে আমরা আমাদের নর্মাল ম্যাপ দেখে প্রায় 9:30 নাগাদ পৌঁছালাম আপার পেলিংয়ে। কখনো কখনো ভালো চালিয়ে বলে লাভ নেই। আমি ইচ্ছা করে এবার দেখ ব্যাপারটা কি আগের বারে যে চালিয়েছি অনেকটা এক্সপিরিয়েন্স হয়ে গেছে আগের বারে, এবার লাস্টের টাইমে না টান আর কোনো ধীরে ধীরে যাবো না। আমরা যখন পৌঁছলাম পেলিংয়ে তখন প্রায় 9:30, আর আমরা এবারে ছিলাম পেলিংয়ে হোটেল সিম্বোতে। এর আগের বারেও আমরা এই হোটেলটা এসেছিলাম, আর এই হোটেলটা নেওয়ার আমাদের প্রধান কারণ হচ্ছে এর বারান্দা থেকে খুব সুন্দর কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখা যায়। তো ছেলেরা ওখানে গাড়ি সেট করছিল, আর বৃষ্টিতে আমি প্রায় ভিজে গেছিলাম, ঠান্ডা লাগছিল বলে আমি চলে গেছিলাম হোটেলের দিকে। এরকম রাস্তার পাশ থেকে সিঁড়ি নেমে যাচ্ছে, নেমে সামনেই হচ্ছে এই হোটেলটা, হোটেল সিম্বো। হোটেলটার এই পাশে কিন্তু পুরো খাদ, আর বেসিক্যালি ওই দিকেই হচ্ছে বারান্দাটা, যেখান দিয়ে কাঞ্চনজঙ্ঘার খুব সুন্দর ভিউ পাওয়া যায়। এর আগের বারে যখন আমরা এসেছিলাম আমরা গ্রাউন্ড ফ্লোরে নিয়েছিলাম রুম, আর এবারে আমাদের রুম ফার্স্ট ফ্লোরে। তো চলো তোমাদের একটু হোটেলটা দেখিয়ে নিই। এটা হচ্ছে হোটেল সিম্বো। তো হোটেলে এসে আমরা আমাদের চেক ইন প্রসেসটা কমপ্লিট করে নিচ্ছি। ততক্ষণ তোমাদের একটু চারপাশটা দেখিয়ে দিই। এটা হচ্ছে ওদের ডাইনিং প্লেসটা, রুমে খাবার অ্যালাউ নেই, আর এখান দিয়ে চলে গেছে গ্রাউন্ড ফ্লোরের দিকে সিঁড়িটা। আমরা এবারে রুম নিয়েছিলাম ফার্স্ট ফ্লোরে, এটা ওই সামনের দরজার পাশ থেকে সিঁড়িটা ছিল। আমরা যখন আগেরবারে এসেছিলাম তখন এই দাদাই ছিলেন, এবারেও উনি ছিলেন। তো আমরা এখানে ফর্মালিটিস কমপ্লিট করে ওপরে চলে গেলাম। নিচে একটা হেলমেট আছে, আমার হেলমেট। এরপর আমরা চলে আসি ফার্স্ট ফ্লোরে আমাদের রুমে। আমাদের পাশাপাশি দুটো রুম ছিল, আর এখানে সুজাতা আমাকে বলছে জুতো খুলে আসতে, কেন জুতোয় প্রচণ্ড কাদা ছিল। আমরা যেহেতু 6 জন ছিলাম তাই দুটো রুম নিয়েছিলাম। এটা আমাদের মেয়েদের রুমটা, দুটোই ট্রিপল বেডেড রুম ছিল, আর রুমগুলো কিন্তু খুব বড়, অনেকটা স্পেস ছিল, আর বড় বড় দুটো খাট দেওয়া ছিল, একটা সিঙ্গেল বেড একটা ডাবল বেড। এটা তোমাদের দেখিয়ে দিই, একটা ছোট মিরর ছিল এখানে, আর এটা হচ্ছে ওয়াশরুমটা। এরপর আমরা একটু ফ্রেশ হয়ে একটু বন্ধুরা মিলে সবাই মিলে মজা করে চলে গেছিলাম ডিনারের দিকে, কেননা তখন প্রায় 10:30 বাজতে চলেছিল। তো এটা ছিল হচ্ছে আমাদের ডে 1 আজকে। রাত্রিবেলা ঝমঝমিয়ে বৃষ্টি হয়েছিল, এটা বারান্দা দিয়ে তখন কিছু দেখা যাচ্ছিল না, যদিও এখানে ওই দূরে খালি যে লাইটগুলো জ্বলছিল ওটা দেখা যাচ্ছিল। তো যাই হোক, চলো আজকের মতো টাটা। নেক্সট ভিডিওতে থাকছে আমাদের পেলিংয়ের সাইট সিনের পুরো সম্পূর্ণ ভিডিওটা, সেখানে থাকবে কাঞ্চনজঙ্ঘা ফলস, স্কাই ওয়াক, যেগুলো আমরা ঘুরেছি সেটার সমস্ত ভিডিওটা। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে, আবারও বললাম একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটাতে লাইক কমেন্ট আর শেয়ার করে দিও। তাহলে চলো আজকের মতো টাটা, দেখা হচ্ছে পরের পার্টে।